পাকিস্তানের ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধের বৈঠক ব্যর্থ হওয়ার পর নতুন করে উদ্বেগ উৎকণ্ঠা বেড়েছে, যার প্রভাব পড়েছে বিশ্ববাজারের জ্বালানি তেলে। বিশ্ববাজারের এই ধাক্কা এখন সরাসরি দেশের তেলের পাম্পগুলোতে দৃশ্যমান হচ্ছে। ফলে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন, কোথাও কোথাও সরবরাহ বন্ধ, আর এতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্টরা। আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে ভিড় লক্ষ্য করা গেছে। মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস ও পণ্যবাহী যানবাহনের দীর্ঘ সারি, জ্বালানি পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে চালকরা। অনেক পাম্পে জ্বালানি সংকট এতটাই তীব্র যে স্টক শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে বিক্রি বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন মালিকরা। এতে এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরে বেড়াতে হচ্ছে গ্রাহকদের। দেশের অন্যান্য জেলাগুলোতেও দেখা গেছে একই চিত্র। বলছে তিনটায় দেবে, এখন যে কখন দিবে বা দেবে কিনা তাও ঠিক নাই। গতকালকে এখানে আসছিলাম, সিরিয়াল ছিল সবার পিছনে, এই সামনে এসে বলছে যে তেল শেষ। তেল পাবো কিনা সেটাও সন্দেহ। গতকালকে ওরকম লাইন দিছি, পরে তেল পাই নাই। হ্যাঁ, গতকালকে খিলকে তো লাইন দিছি, তেল পাই নাই। আল্লাহ জানে কি পরিস্থিতি। সরকার খালি তো বলে যে যুদ্ধের কারণে তেল সংকট, কিছুটা সংকট, কিন্তু আমরা তো দেখতেছি এখন মানে পুরোপুরি সংকট। সরকার তো সংসদে গেছে, এ পর্যন্ত তেল নিয়ে একটা কথা বলছে সংসদে। তেলের কি পরিস্থিতি এটা নিয়ে বলছে কেউ একবারে সংসদে বসে কথা বলে নাই? কেন বলে নাই? কেন তেল ওনাদের রিজার্ভে আছে, ওনাদের রিজার্ভ আছে, পাবলিকের রিজার্ভে নাই। আর যেগুলো ধরা যাচ্ছে এগুলো ওনাদের মানুষরাই করতেছে।